আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ মওতকে আগে বানিয়েছেন, তারপরে হায়াত বানিয়েছেন। আগে মওতকে বানিয়েছেন, তারপরে হায়াতকে বানিয়েছেন। আগে মওত এসেছে পৃথিবীতে, তারপরে হায়াত এসেছে পৃথিবীতে। আল্লাহর কলমে আগে মওতের কালি বের হয়েছে। যেদিন তকদির লিখেছেন, আল্লাহর কলমের কালিতে আগে মওত বের হয়েছে, তারপরে হায়াত বের হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে, ভালো কাজ করবে, গুনাহ কাজ করবে না। এর জন্যে মওতকে আগে লেখা হয়েছে। মওত আগে এসছে পৃথিবীতে। কোরআন বলছে, জি, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন। মওত আগে, কিন্তু মৃত্যু কবার? মানুষ মরবে কয়বার? কথা বলে না। আপনারা একটু সাউন্ড দেন। মানুষ মরবে কয়বার? একবার। মানুষ রেগে গেলে তো বলে, তোকে মেরে শেষ করে দেব, তুই কি করে নিবি, আমার মরতেই তো হবে একবার, তো তোকে দেখে নিব, বলে না? তাহলে মরতে কবার হবে? একবার। কিন্তু কোরআন বলছে মওত দুইবার। কোরআন বলছে মওত দুইবার। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলছে মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই জায়গাটা আমাদের খেয়াল নাই। আমরা ভাবি মৃত্যু একবার, জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমার গোলাম, কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা ছিলে শাক সবজি, মাছ মাংস, ফল ফ্রুটের ভিতরে। এখান থেকে আমি চুনাও করে করে ছেঁকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। পুরুষ যত কিছু খেয়েছে, একই হাঁড়ির ভাত, একই গরুর মাংস, একই মাছ, একই ফল ফ্রুট। নারী যত খেয়েছে, নারীর শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে, ডিম্বাণু নয়। ডিম্বাণু জন্ম নিয়েছে, শুক্রাণু নয়। একই হাঁড়ির ভাত, একই গাছের ফল। মানুষ পুরুষ যখন খেয়েছে, তার ভিতরে রক্ত হয়েছে, রক্ততে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু হয়েছে। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি। লম্বা আয়াত আছে সূরা মুমিনের ভিতরে, আমি তোমাকে মানুষ বানালাম। তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব। আমরা একবার মৃত ছিলাম,
ছিলাম। এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। আমাদের কোনো এরকম কাঠামো ছিল না, বডি ছিল না, যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ। তাহলে আমরা আগে মৃত ছিলাম, আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন, জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন। তাহলে জীবিত আছি, আবার জীবিত করবেন, তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জেনারেটরম্যানকে ডাকলে ডাকো, ডাকতে বলছি তো, তুমি আমার বুদ্ধি বার করছো কেন? ওর সঙ্গে আমি কথা বলবো তো, ঝগড়া করবো, কিছু করেনি তো, একটু কথা বলবো, ডাকো ডাকো। হ্যাঁ আসছে, কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ ও ডাকো। আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে। হ্যাঁ ভালো কথা বলছি, তুমি চিনো না। তাহলে মৃত দুবার, জীবিত দুবার। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো? কথা বলেন হলো? সূরা মুমিনার একটা আয়াত আছে এরকম, কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়াহিয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই, আজকে খুব ডিপলি কথা। ধরেন আমি একটা কোনো ভুল করেছি, আমিও মানুষ, এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ, দীর্ঘদিন আসা যাওয়া, ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে। কোনো কথা আমি জোরে বলে দিয়েছি, সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল। আমি যখন বলেছি তখন আবেগে, ইমোশনাল বলে দিয়েছি, রেগে। তারপরে বায়ান করতে করতে আমার মনটা বলছে এটা তো আমার ঠিক হলো না। এবার আমার মাথা ঠান্ডা হয়েছে, তো আমার মাথা বলছে তুই ঠিক করিসনি। তো আমি যদি এই জালসা, সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক, যে নূর মোহাম্মদকে ধরবো, আমাকেও কোনো ঝগড়া করবে না, খালি বলবো এটা কেন বললেন। তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে। তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি, মাফ করে দেন। আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি, তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন। মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে, তা ওকে আর শাস্তি দেওয়ার দরকার নেই, আচ্ছা যা ছেড়ে দাও, যেটা হয়ে গেছে। বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলেন, বলবে। এটা কিয়ামতের দিন চলবে। কিছু লোক কিয়ামতের মাঠে জড়ো হবে, জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরশ চলে এলো, আল্লাহ চলে এসেছেন, দাড়ি পাল্লা মিজান এসে গেছে, এখন নেকি বদিয়োজন করা হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যত রকম ঝামেলা, চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কিয়ামতকে ঘেরে ধরছে। তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। যে এই লোকগুলো গিয়ে বলবে কল, ওরা বলবে রব্বানা, হে আমাদের প্রভু,
ফাতারাফনা আমাতানা সনাতাইনি, মৃত দুবার, ওয়াহইয়াইতানা সনাতাইনি, জীবিত দুবার। আমরা ভালো করে বুঝিনি, দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি। আমরা আপনার সাথে অন্যায় করেছি, কোনো রকম ভালো কাজ করতে পারিনি। মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও। ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে, আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব, আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি। কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও।